তো হ্যালো এভরিওয়ান, গত ক্লাসে আমরা দেখেছিলাম আমরা কিভাবে আর্মেচার তৈরি করি বা বোন বডি রিগ কীভাবে তৈরি করি। আর একটু ওয়েট পেন্টিংও দেখেছিলাম। তো এখানে একটা সমস্যা আমার দেখা দিতেছিল যে আমার এই শোটা যখন আমি রিগের সঙ্গে অ্যাটাচ করতে যাচ্ছিলাম তখন আমার একটা লুপ ইন প্যারেন্টস দেখাচ্ছিল। তো সমস্যাটা আসলে এত কঠিন কিছু ছিল না, আমার কোনোভাবে আমার এই আর্মেচারটা আমার এই মেশের আন্ডারে চাইল্ড ছিল, যার কারণে আমার এই সমস্যাটা হইতেছিল। সো আপনার যদি এরকম সমস্যা হয়, আপনি আর্মেচারটা ধরবেন, ধরার পর অল্ট পি দিবেন, দেওয়ার পর ক্লিয়ার প্যারেন্ট দিবেন, দেখবেন আপনার সমস্যা সলভ হয়ে গেছে। তো এখন আমরা আবার ওয়েট পেন্টিংয়ে ট্রাই করি। আর হ্যাঁ, আরেকটা জিনিস যেটা বলছিলাম যে আমার যে জায়গায় ব্যান্ড হবে ওই জায়গায় আমার একটু মেশ মানে আমার এখানে একটু বেশি থাকতে হবে, যে আমার ভার্টেক্স বেশি থাকতে হবে যেখানে আমার ব্যান্ড হবে। তো আমি এখানে যেহেতু আমার হাতটা ব্যান্ড হচ্ছে, তো আমি এখানে কিছু এক্সট্রা ভার্টেক্স লুপ দিয়ে দিব, এই যে লুপ, কন্ট্রোল আর প্রেস করে লুপ দিলাম। মানে মোটামুটি একটা অ্যামাউন্ট দিয়ে দিবেন যেন এটা ব্যান্ড হতে পারে। কন্ট্রোলার এগুলো আমার হাতের পাটটা। এখন শার্টটা দেখি, শার্টের আমার সাবডিভিশনটা অ্যাপ্লাই করে দিই। দেন হাতের এই জায়গায় আমি কিছু এভাবে আপনি প্রত্যেকটা জয়েন্ট বলতে যেখানে আপনার ব্যান্ড হবে, যেমন আপনার হাঁটুতে, তারপর হাতের এই যে এলবোতে, এই জায়গাগুলো ব্যান্ড হবে, যার কারণে এগুলো দিতে হয়। এবার যাই আমি প্যান্টের এই জায়গায় সাবডিভিশনটা অ্যাপ্লাই করে দিই, থ্রিতে প্রেস করলাম, এই জায়গায় দেখেন আমার ব্যান্ডের জন্য পর্যাপ্ত পরিমাণ আপনি দিয়ে দিবেন। তাহলে মোটামুটি আমার এই জায়গাটা হয়ে গেল। এখন যদি আমার পায়ের নিচে বডিটা সিলেক্ট করি, দেখবেন এখানে অনেক, এখানে যেহেতু এই যে বোনটা আমার কিন্তু ব্যান্ড হবে, সো এই জায়গাতে আমার কিছু লুপ দিতে হবে। এখানেও সেম, সরি, এবার আমার সবগুলা ব্যান্ডের জায়গায় আমি দিয়ে দিলাম। এবার কি করব, সবগুলো আমি সিলেক্ট করব, কন্ট্রোল জে দিয়ে জয়েন দিয়ে দিলাম, দেওয়ার পর ক্লিয়ার ট্রান্সফর্ম দিয়ে দেব, অরিজিন সেট করে দেব জিওমেট্রি, আমার বোনের অরিজিন করে দেব জিওমেট্রি, দেব অল ট্রান্সফর্ম, দেন আমি বডিটা সিলেক্ট করব, মেশটা, দেন সিলেক্ট করব আর্মেচার। তো এবার আমি কন্ট্রোল পি দিলাম, অটোমেটিক ওয়েট, হয়তো আপনার একটু সময় নেবে কিন্তু আমারটা হয়ে গেল। আমি এবার একটু টান দিয়ে দেখি বডিটা, হ্যাঁ বডি আসতেছে। এবার আমি পোজ মোডে যাব, পোজ, এবার আমি মুভমেন্ট করে দেখি এই সমস্যাটা কি হইতেছে, আমি আপনাকে একটু পরে বলতেছি।
এখন যেহেতু আমার মোটামুটি কানেক্ট হয়ে গেছে আমার মেশের সাথে, তো আমি কী করবো, মেশটা সিলেক্ট করলাম, করার পর আর্মেচারটা দিলাম ডিলিট। ওয়েট পেন্টিংটা কীভাবে করতে হবে ওটা তো আপনাকে দেখালাম, কিন্তু এখন কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা ওয়েট পেন্টিংয়ের আগে না করলে আসলে এই যেই সমস্যাগুলো আপনাকে এখন দেখালাম ওইগুলো ঘটতে পারে। তো আমি কি করব, প্রথমে বোর্ডে এডিট মোডে গেলাম, যাওয়ার পর বডিটা সিলেক্ট করে এটাকে আমি সেপারেট করে দিব। সেপারেট করে আপনি দেখেন আপনার শার্টের ভিতরের অনেক জায়গায় কিন্তু দেখা যাচ্ছে না। সো আমি শুধু শুধু এগুলোকে রেখে কিন্তু কোনো লাভ হচ্ছে না। সো আমি এগুলা রাখতে পারি বা কেটেও দিতে পারি, যেহেতু আমার দরকার নাই। আমার যেহেতু একটা ক্যারেক্টারই দেখাচ্ছি, আপনার মাল্টিপল ক্যারেক্টার হলে কেটে দেবেন ভিতরের অংশগুলো, তাহলে আপনার লেগ হবে না। সো আমার যেহেতু মাল্টিপল পার্ট মানে মাল্টিপল ক্যারেক্টার নাই, সো আমি এটাকে রাখতেছি। শার্টটা দিব আলাদা করব, শার্টটা সেপারেট, দেন এতটুকুই চলবো। আমি এগুলারে আবার অল ট্রান্সফর্ম দিয়ে নিই, অবজেক্টে অল ট্রান্সফর্ম, অ্যাপ্লাই অল ট্রান্সফর্ম। তাহলে এবার এক এক করে আমি ওয়েট পেন মানে ইয়ে করি, রিগের সঙ্গে অ্যাটাচ করি। প্রথমে বডিটা দিব অটোমেটিক ওয়েট পেন্ট। এখন যাব পোজ মোডে, আমি যদি অবজেক্ট মোডে গিয়ে শার্টটাকে আমি হাইড করে দিই একটুর জন্য, পোজ মোডে যাই, এই দেখেন এখানে আমার স্মুথ বেন্ড হচ্ছে। আমি যেহেতু এখানে আমার অনেকগুলা এইচ দিছি, আমি যদি ওয়ার ফ্রেমটা চালু করি, এই দেখেন আমার ব্যান্ডের জন্য পর্যাপ্ত পরিমাণ এইচ কিন্তু রয়েছে, যার কারণে আমার সমস্যা আগের মতো সমস্যাটা দেখাচ্ছে না। সেম এখানেও আমি যদি পায়েরটা দেখি একবার, পেনটা আমি হাইড করে দিই। আচ্ছা, পায়ে আমার এটা এখানে লুপ দেওয়া হয় নাই, এখানে আমার একটা মিস্টেক হয়ে গেছে। এই দেখেন লুপ না দেওয়ার কারণে ব্যান্ড ভেঙে যাচ্ছে জিনিসটা। আমি লুপটা পেন্টে দিয়েছি কিন্তু আমার এই মেশে দেওয়া হয়নি, এটা সমস্যা নেই। আমি আর্মেচারটা আবার কেটে দিলাম, কেটে দিয়ে আমি আবার লুপটা দিয়ে দিই, কন্ট্রোলার আবার যদি আমি ওয়েট পেন করি, আশা করি এবার আর কোনো সমস্যা হবে না বডিটার সঙ্গে। এই যে ব্যান্ড দিলাম, যেহেতু আমার পর্যাপ্ত পরিমাণ এখানে এজ আছে, আমার এটা সুন্দর করে ব্যান্ড হচ্ছে। আপনি এখানেও দেখতে পারেন, আপনার যেখানে ব্যান্ড হবে পর্যাপ্ত পরিমাণ আপনি এজ লুপ দিয়ে দিবেন, যেন পরবর্তীতে সমস্যা না করে। এগুলো আসলে এত ব্যান্ড হবে না, সো আমার মোটামুটি এখানে যেই লুপ আছে আমার ওইটা দিয়ে চলে যাবে। সো আমি যদি অবজেক্ট মোডে যাই, আমার বডি তো হয়ে গেল।
এবার অল প্রেস করে হাইড করা জিনিসগুলো আনি, শার্টের সঙ্গে আমার জিনিসটা অ্যাড করতে হবে। অল ট্রান্সফর্ম দিয়ে নিব, দেন শার্ট প্রেস করলাম, আর্মেচার, কন্ট্রোল পি, অটোমেটিক ওয়েট পেন্ট। এবার যদি আবার দেখি শার্টের জন্য পোস্টটা, এখানে শার্টটাও আমার বের হচ্ছে। এখানে কিছু ওয়েট পেন্টিং ইস্যু হচ্ছে এই জায়গাতে। ওয়েট পেন্ট ইস্যুটা আমি এখনই সলভ করব। সো ওয়েট পেন্টের সমস্যাটা সলভ করার জন্য আপনি আগে শার্টটা সিলেক্ট করবেন, দেন এখানে উপরে ড্রপ ডাউনে গিয়ে দেখবেন ওয়েট পেন্ট একটা অপশন পাবেন, আপনি এটা সিলেক্ট করবেন। করার পর দেখেন কালো, আপনি যে কোনো একটা বোন সিলেক্ট করলাম, এই ধরেন একটা বোন সিলেক্ট করলেন, বোনটা সিলেক্ট করে এখানে দেখেন এই বোনের যে ইনফ্লুয়েন্স, মানে এই বোনটা আমি মুভ করলে কোন কোন জায়গায় মুভ হবে এগুলো এখানে আসতেছে। আমার যদি এই বোনটা মুভ করলে আমার তো এইগুলো মুভ করার দরকার নেই। সো আমি কি করব, এখানে ওয়েটের ইনফ্লুয়েন্সটা কমিয়ে দিব, 0-তে নিয়ে দিলাম। এখানে আপনি রিমুভ করে দিবেন যেই জায়গাগুলো আপনি চাচ্ছেন যে এই বোনটা আমি মুভ করলে এগুলো এই জায়গা মুভ হবে না। এটা একটু লেন্দি প্রসেস, আমি একটা দেখিয়ে দিব আর বাকিগুলো আপনারা এক এক করে সিলেক্ট করে 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 নেবেন, কারণ সবগুলো তো এক এক করে টিউটোরিয়ালে দেখানো সম্ভব না। আমি অফলাইনে পরে আমি এগুলো করে নিব। অল শিফট করে যদি আমি এই বোনটা সিলেক্ট করি, এখানে দেখেন এই বোনটা মুভ করলে এটা মুভ হয়ে দেখাচ্ছে, তো আমার এটা তো দরকার নাই। সো এই জায়গাটা আপনি রিমুভ করে দেবেন। সো আমি একটা পার্ট দেখিয়ে দিলাম, দেখিয়ে আমি যদি আবার একটু টেস্ট করি, অবজেক্ট মোডে গিয়ে বোন, তারপর পোজ মোডে যাব, এখানে আমার একটা ইস্যু হয়েছে।
সমস্যাটা আমি বুঝতে পারলাম এতক্ষণে। আমার কি হলো যে এই শার্টটা যে আমি বানাইছি, ওই শার্টে আসলে ডুপ্লিকেট করার পর ওই শার্টটা এটার সাথে রয়ে গেছে। তো আমার এখানে দুইটা শার্ট দেখেন, যেটা আমি ওয়েট প্রিন্ট করছি এটা কিন্তু সুন্দর করে বেন্ড হলো, কিন্তু পরেরটা একটু এখানে সমস্যা করা শুরু করে দিছে। সো আপনারা যখন ডুপ্লিকেট করবেন তখন ঠিকমতো ওই ডুপ্লিকেটটা ইউজ করবেন, নয়তো এই অবস্থা হবে। যাক, আপনাদেরকে এই ক্লাসের উদ্দেশ্য ছিল ওয়েট পেনটা কীভাবে করা, সো ওই জিনিসটা আপনারা করে নেবেন। আর আমি একটা একটা করে ওয়েট পেন করে নেব। আর যে এখন যে সমস্যাটা দেখলেন ওইটা ওই ডুপ্লিকেট ইস্যু। আপনার যখন আপনি ওয়েট পেন করতে যাবেন তখন আপনি চেক করে নেবেন যে পেরেন্ট করার আগে যে আপনার কোনো কিছু ডুপ্লিকেট আছে কিনা। তো ওয়েট পেনটা একটু লেন্দি প্রসেস, বাট যদি রেগুলার করেন তাহলে আশা করি এটা খুবই ইজি মনে হবে আপনার কাছে। তো আজকের জন্য এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে।